হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে দেখাবে কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে এ ধরনের একটি পবিত্র জুম্মা মুবারক উপলক্ষে সুন্দর একটি পোস্টার ডিজাইন তৈরি করবেন। তো ভিউয়ার্স, এই পোস্টার ডিজাইনটি তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব প্রজেক্ট ফাইলটি, যেটির অফিস নাম হলো পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে 4 সংখ্যার একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। আপনি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করলে ভিডিওর স্ক্রিনে একটির মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। সো পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। দেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনার প্রথমে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর উপরে কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন। তারপর উপরে ডট পিএলপিতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএলপি ফাইলটি আপনার ডাউনলোড হোল্ডারে থাকবে, ডাউনলোড হোল্ডার থেকে সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড হোল্ডারে নাই, আমার পিক্সেল হোল্ডার আছে, সেক্ষেত্রে আমি পিক্সেল হোল্ডার থেকে সিলেক্ট করছি। তারপর এখান থেকে উপরে অ্যাডে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তারপর ব্যাকে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে পোস্টার ডিজাইনটি উপরে হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ছবিটা পরিবর্তন করে দেখাবো। এই ছবিটা কীভাবে পরিবর্তন করবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখানে নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ার পেয়ে যাবেন। ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। এখানে ছবিটার উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে লোগো আইকন দেখতে পাবেন, লোগো আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে রেসিলেক্টে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে রেসিলেক্টে ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। এখন আমরা আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নিব। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে আপনার ছবিটাকে সুন্দরভাবে সিলেক্ট করে এখান থেকে নিয়ে আসবেন। তারপর এখান থেকে আপনি সেটা সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন। আপনার সুন্দরভাবে অ্যাকুরেটভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা বসানো হয়ে গেছে। এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে ছবি লেয়ারটাকে আবার লক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জানাই পবিত্র জুম্মা মুবারক। এই লেয়ারটাকে একটু এদিকে এনে দিব। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে একবার উপরে যে লেয়ারটা আছে লেয়ারটাকে উপরে ক্লিক করে দেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই আইকনে ক্লিক করে দেবেন। তারপর হালকা ডান স্ক্রল ডাউন করলে এখান থেকে আইকন দেখতে পাবেন, আইকনে ক্লিক করে হালকা ডানে নিয়ে আসবেন। তারপর আবার এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার এখান থেকে এটা যদি আনলক করে থাকেন তাহলে আবার লক করে নেবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখান থেকে সৌজন্য নামটা কীভাবে পরিবর্তন করতে হয়। নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নামের লেয়ার পেয়ে যাবেন, নামের লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। এখন এই নামটার উপর ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে নামটাকে রিমুভ করে দিয়ে আপনার নামটা লিখে নেবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে। এখন আপনি এখান থেকে নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন। তো ভিউয়ার্স, আপনার চাইলে এখান থেকে নামটার বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। তার জন্য আমার উপর ক্লিক থাকা অবস্থায় এখান থেকে আইকনে ক্লিক করুন। তারপর হালকা ডান স্ক্রল ডাউন করে কালার আইকন দেখতে পাবেন, কালার আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে কালার মন চায় আপনার সেই কালার দিতে পারবেন। আপনি চাইলে কালার তৈরি করে নিতে পারেন। তার জন্য এখান থেকে প্লাস আইকন দেখতে পাবেন, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনার যে কালার মন চায় আপনি চাইলে সেই কালার তৈরি করে নিতে পারবেন।
তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে আপনার তৈরি করা কালারটা এখানে চলে আসবে। তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিলে আপনার কাঙ্ক্ষিত কালারটা আপনার লেখার উপর সেরকম সেট হয়ে যাবে। তো এখন লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আমার লেয়ারটাকে লক করে দেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তো ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে। আপনি যদি এখান থেকে অন্য কিছু পরিবর্তন করছেন তাহলে এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আনলক করে পরিবর্তন করে নিতে পারেন। তারপর এখানে এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তারপর অল্প কিছুক্ষণ লোড নেবেন। লোড নেওয়ার পরে পোস্টার ডিজাইনটি আপনার গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো ভিডিও দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটা আমাদের গ্যালারিতে মোটামুটি এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনি চাইলে এই পোস্টার ডিজাইনটি বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক প্রোভাইড করেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন, আর সেই সমস্যার সমাধানটা পেয়ে যাবেন।